লেবাননের যুদ্ধের কারণে ঘরছাড়া হওয়া হাজারো মানুষ শুক্রবার 17 এপ্রিল বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরে ফিরতে শুরু করেছেন। তারা তাদের বাড়িঘর এখনো টিকে আছে কিনা তা দেখতে যান। তবে অনেকেই সেখানে স্থায়ীভাবে থাকার সিদ্ধান্ত নেননি, কারণ 10 দিনের যুদ্ধবিরতি ভঙ্গ হয়ে পড়তে পারে এমন আশঙ্কা রয়েছে। বৈরুতের দক্ষিণ উপশহরের বিভিন্ন এলাকায় এখনো ধ্বংসস্তূপের চিহ্ন স্পষ্ট। একসময় যেখানে ভবন ছিল সেখানে এখন কংক্রিটের ধ্বংসাবশেষ পড়ে আছে। হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এই এলাকায় দীর্ঘ 6 সপ্তাহের বেশি সময় ধরে ইসরায়েলি হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে। এই সংঘাত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বৃহত্তর উত্তেজনার প্রেক্ষাপটে আরও বিস্তৃত হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন। তবে লেবানন সরকার ও হিজবুল্লাহর মধ্যে রাজনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে। সরকার গত 1 বছর ধরে হিজবুল্লাহর যুদ্ধে অংশগ্রহণ এবং তাদের নিরস্ত্রীকরণের বিষয়ে চাপ দিয়ে আসছে। লেবাননের সেনাবাহিনী জানিয়েছে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় মাঝে মধ্যে গোলাবর্ষণের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করা হয়। পরিস্থিতি বিবেচনায় নাগরিকদের আপাতত দক্ষিণাঞ্চলে না ফেরার আহ্বান জানানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। লেবাননের সরকারি তথ্য অনুযায়ী এই যুদ্ধে 2100 জনের বেশি মানুষ নিহত এবং প্রায় 12 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। নিহত ও বাস্তুচ্যুতদের বড় অংশ শিয়া সম্প্রদায়ের।